দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর ঘটনা, এটা পারফেক্টলি ডিল করতে ব্যর্থ হয়েছে বিএনপি। খালেদা জিয়া তার অন্তিম যাত্রায় যে বিরল সম্মাননা পেয়েছেন, পুরো বিশ্ববাসীর যে ভালোবাসা পেয়েছেন, এটা খালেদা জিয়ার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে খালেদা জিয়াকে এই পৃথিবী সর্বোচ্চ সম্মানের সাথে বিদায় দিয়েছে। কিন্তু বিএনপি মোটেও সঠিকভাবে ডিল করতে পারেনি। বিএনপি বিরাট বিরাট কিছু ব্যর্থতার পরিচয় দিয়েছে। দৃষ্টিকটু, মারাত্মক, আপত্তিকর, বাংলাদেশের সোশ্যাল রিয়ালিটিতে ধৃষ্টতাপূর্ণ। গ্রামে গঞ্জে মানুষ সিসি করছে যে বিএনপি কাজটা করলো কি, এবং কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে এসেছে মাঝপথে চরমোনাই। চরমোনাইকেও মানুষ সমালোচনা করছে যে এটা কি। তো দর্শক, এমনিতেই খালেদা জিয়ার মৃত্যু প্রথম দিকে জনগণের মধ্যে ওরকম সারা জায়গায়নি, কারণ বিএনপির ভুলের কারণে মানুষ একটা ভুল বিশ্বাস করত যে খালেদা জিয়া আগেই মারা গেছেন, এখন জাস্ট ঘোষণা দেওয়ার বাকি। কিন্তু আসলে খালেদা জিয়া আগে মারা যাননি, যখন মারা গেছে তখনই ঘোষণা দেওয়া হয়েছে। ইটস ট্রু। কিন্তু মানুষ বিশ্বাস করে যে আগে মারা গেছে। এখন মানুষের পারসেপশন তো আপনি গায়ের জোরে দূর করে দিতে পারবেন না। এবং বিএনপির লোকজন দেখলাম, রফিকুল্লাহ আফসারী, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী নামের এক জনপ্রিয় বক্তা আলেমীদিন, তাকে হত্যার হুমকি দিচ্ছে যে তার গাড়ি থাকবে কিন্তু রফিকুল্লাহ আফসারী থাকবে না। কিন্তু বাস্তবে রফিকুল্লাহ আফসারী না, এদেশের 95% প্লাস মানুষ ইনক্লুডিং বিএনপি বিশ্বাস করে বা করত যে খালেদা জিয়া আগেই মারা গেছেন। এখন জনগণের এই ভুল ধারণা দূর করার জন্যে বিএনপি কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত জামাত শিবিরপন্থী ডাক্তাররাই দেখলাম ব্যাখ্যা দিয়ে জনগণকে বুঝিয়েছে যে না, মারা গেলে এইভাবে আইসিইউতে রাখা যায় না, আর তার লাশ ফ্রিজিং করে রাখা হয়েছিল, বা বিষয়টা এরকম নয়। আর বিএনপি তো ক্ষমতায় নেই, তারা চাইলেও এত সিক্রেসি মেনটেন করতে পারতো না। আসলে খালেদা জিয়া কোনো রকম জীবিত ছিল, যখন মারা গেছে তখন সেটা ঘোষণা করা হয়েছে। এখন তারেক রহমানের উপস্থিতিতে যে সুন্দর দৃশ্য আপনারা দেখছেন, এটা হয়তোবা আল্লাহ তার কপালে লিখেছে, যার ফলে তারেক রহমান তার জানাজা শেষকৃত্যে সঠিকভাবে উপস্থিত থাকতে পেরেছে। কিন্তু এই জায়গাও পদে পদে অনেক ভুল, বিশেষ করে চরমোনাই, যেহেতু হুজুর, চরমোনাই কিন্তু খালেদা জিয়াকে দেখতে পারে না। খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক আপত্তিকর সমালোচনা চরমোনাই আছে। শেখ হাসিনার প্রশংসা আছে চরমোনাইয়ের পক্ষ থেকে, আপনি অনেক প্রশংসা পাবেন, শেখ সাহেবের প্রশংসা, শেখ হাসিনার প্রশংসা। কিন্তু খালেদা জিয়ার প্রশংসা করে তার মৃত্যুর আগে কোনো বক্তব্য দিয়েছে চরমোনাই, আপনি এটা দেখাতে পারবেন না। বিএনপির আজীবনের রাজনীতি ছিল বিএনপির বিরুদ্ধে, আমি এটাকে ভালোভাবেই দেখি। সে জায়গায় শায়েখে চরমোনাই এমনিতেই তিনি বিতর্কিত, বেফাস কথা বলতে অভ্যস্ত, এবং তার কথাবার্তার মধ্যে রাজনৈতিক সৌজন্যতা থাকে না, যেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে হাসাহাসি হয়। জামাত চরমোনাইয়ের জোট নিয়ে উল্টোপাল্টা কথা বলে যথেষ্ট বেকায়দা পড়েছেন তিনি। এমনকি টোটাল জোট প্রক্রিয়ায় তার অধ্যত্বপূর্ণ কথাবার্তার কারণে একটা শঙ্কার মধ্যে পড়েছে। কি বলেছেন আপনারা জানেন, যে আমরা জামাতকে বের করে দিব, আমার আসনে আবার কে, আর 143টা আমাদের এই গ্রেডের। এই বিতর্কিত শায়েখে চরমোনাই শোক বইতে স্বাক্ষর করতে গেছেন গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়। সেখানে যে আতরের বিজ্ঞাপন দিয়ে এসেছেন এবং হাসাহাসি এটা, এবং মির্জা ফখরুল হেসেছেন, এবং আরো কয়েকটা ভিডিওতে দেখা গেছে যে শোক বইতে স্বাক্ষর করতে যাওয়া বা বিভিন্ন অকেশন ডিল করতে বিএনপি নেতারা হাসছেন। কেন ভাই, ক্যামেরার সামনে হাসতে হবে কেন? বাংলাদেশের মানুষ এটা কোনোভাবে, এটা ভালোভাবে নেয়নি। আপনার হাসা জায়েজ, শরীয়তে এটা না জায়েজ কিছু না, যেহেতু আপনার বাবা মা মারা যায়নি। কিন্তু গ্রামে গঞ্জে যার আত্মীয় স্বজন মারা যায়, বাবা মা বাদ দিলাম, তার সন্তান বা আত্মীয় স্বজন হাসাহাসি করবে, জনগণ পিছা মারে। তাতে পিছা বুঝেন, যাদের বাড়ি বরিশালে তাদেরকে জিজ্ঞেস করবেন। তো এই যে ফয়জুল করিম আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে হাসাহাসি ইন্টারেকশন, এটা কি? এটা আপনি কোথায় পেয়েছেন? এবং আতরের বিজ্ঞাপন কেন? এখানে আতরের বিজ্ঞাপন দিতে হবে কেন? আপনি একটা ভাবগাম্ভীর্যপূর্ণ একটা শোকবহ পরিবেশ থাকবে, আপনার আতর আতর দিলে একটা সেক্রেট ফিলিংস আসে, ইটস গুড, আপনি আতর লাগিয়ে দিয়েছেন, দ্যাটস ইট, ফাইনাল।
কিন্তু কোন কোম্পানি হেসে দিয়ে বলে অমুক কোম্পানির, আবার এটা আবার ওই কোম্পানি মার্কেটিং করে বিক্রি করে। এটা কোনো শোক অনুষ্ঠানের বৈশিষ্ট্য হতে পারে না। বাংলাদেশের কালচারে এটা পিছা মারার মতো ঘটনা। এই ঘটনা শায়েখে চরমোনাই যে ঘটিয়ে এসেছেন, এর দায় মির্জা ফখরুলেরও। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, তারেক রহমান ফ্রম দি বিগিনিং টু এন্ড, এর মানে মারা যাওয়া থেকে শুরু করে একদম দাফন পর্যন্ত সাদা শার্ট, কখনো কালো ব্লেজার এবং এবং প্যান্ট পরা ছিলেন। এক সেকেন্ডের জন্য একটা পাঞ্জাবি, একটা টুপি তার গায়ে মাথায় শোভা পায়নি। বাংলাদেশ এটা ভালোভাবে নেয় না। দিস ইজ বাংলাদেশ। প্যান্ট, তারেক রহমান যে ড্রেসে ছিলেন ওই ড্রেসে পরে, ওই ড্রেসে থাকা অবস্থায় জানাজা পড়ানো জায়েজ, কিন্তু বাংলাদেশি মুসলমান হিসেবে অ্যাটলিস্ট শেষকৃত্যে আপনি একটা পাঞ্জাবি গায়ে দিবেন, একটা পাজামা থাকবে। সবচাইতে ভালো হয় যদি সাদা পাঞ্জাবি পাজামা থাকে, অথবা কালো পাঞ্জাবি, শোকের প্রতীক, সাদা পাজামা, মাথায় একটা টুপি। তো তারেক রহমানের কি কোনো টুপি নাই? তার ওই সাদা শার্ট আর টুপি ছাড়া চলতে হয়েছে? মানে এটার পিছনে কোনো রাজনীতি আছে কিনা? ভারত আবার মৌলবাদী বলে টলে কিনা? ভারত তারেক রহমানের ওই ছবি মার্কেটিং করে কিনা? এই যে দেখো, তারেক রহমানও তো মৌলবাদী টুপি মাথায় দেয়। এইসব ভয় আছে কিনা? নইলে আপনি কেন টুপি পরেন না? আর তারেক রহমান তো টুপি পরেন, বিভিন্ন সময় পাঞ্জাবি পরা ছবি, ঈদের নামাজের সময় এরকম আছে। তারেক রহমানের জীবনে খালেদা জিয়ার জানাজার চাইতে শ্রেষ্ঠ কোনো অকেশন তার জীবনে থাকতে পারে না। সেখানে তিনি কেন ভারত মৌলবাদী বলবে এই ভয় টুপি পড়লেন না নাকি? এই প্রশ্ন ছুড়ে দিলাম। এটা যথাযথভাবে খালেদা জিয়ার মৃত্যুকে, শেষকৃত্যকে ডিল করতে বিএনপির একটা ব্যর্থতা। বাংলাদেশ এটা ভালোভাবে নেয়নি। এলিট ক্লাস এটা নিয়ে ভাবে না, কিন্তু সাধারণ মুসলমানরা, আমাকে অনেকে প্রশ্ন করেছে, এর কি একটা টুপি নাই? তো দর্শক, এই চরমোনাই মির্জা ফখরুল হাসাহাসি, আতরের বিজ্ঞাপন, তারেক রহমানের টুপি না থাকা, এগুলো তো আছেই, আবার রাজনৈতিক ভুলও আছে। দর্শক, আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছে, আসতে পারেন, যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশন স্টিল আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতকে ভালোভাবে নিতে পারে না। কথিত আছে, আমি শুনেছি যে বিএনপির লোকজন বলছে যে কেউ নারাই তাকবীর স্লোগান দিবা না, এমনিতে জানা যায় আল্লাহু আকবার, ওটা তো বলতে হয়। মনে হয় যেহেতু নারাই তাকবীর বললে বিএনপির গায়ে বাজে, তারা মাইক কেড়ে নেয়, এরকম ঘটনা ঘটে, আপনারা দেখেছেন। জয়শঙ্কর আবার মাইন্টেন করে কিনা, এটা না বলার একটা নির্দেশনা ছিল। এই যে হীনমন্যতা, মানে ভারতকে খুশি করতে টুপি না পরার ঘটনা ঘটতে পারে। তো এখানে ইউনূস সরকারের নানান পর্যায়ের সাথে প্রোটোকল বা দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু ইউনূস সরকার, আমি যখন পর্যন্ত কথা বলছি তখন পর্যন্ত পাকিস্তানের স্পিকারের সাথে বৈঠকের ছবি বা নানান কিছু প্রচার করলো, জয়শঙ্করের সাথে ইউনূস সরকারের কারো কোনো ছবি সরকার প্রচার করছে না। অথচ বাংলাদেশ সরকার তাকে প্রোটোকল দিয়েছে। এটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস এবং অ্যাকর্ডিং টু ভিয়েনা কনভেনশন 1961। কিন্তু বিএনপি কিন্তু জনগণের এই সেন্টিমেন্টটা ধরতে পারেনি যে জয়শঙ্কর এসেছে, আসুক, সে শোকবাণী, শোক বার্তা দিয়েছে, শোক বই দিয়েছে, দিক, কিন্তু ওইটা আমরা প্রচার করব না। কারণ ভারত তাই এই শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আর শেখ হাসিনাকে হত্যাকারী, মানে খালেদা জিয়াকে হত্যাকারী বা মৃত্যুর দিকে ঠেলে যিনি দিয়েছেন, সেই শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে আছেন। ভারতের সাহসে, ভারতের মদদে এই ঘটনা ঘটিয়েছে। অতএব আমরা জয়শঙ্কর এসেছে, ঠিক আছে, দিয়েছে, কিন্তু একে আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট করবো না, ছবি প্রচার করবো না। কিন্তু অন্যান্য সবার মতোই জয়শঙ্করের সাথে খালেদা জিয়ার, তারেক রহমানের যে সাক্ষাতের ছবি, এটা গুরুত্বের সাথে প্রচার করেছে। এটা না করলে ভালো হতো।